এই রক্তের ঋণ আমাদেরকে প্রতিশোধ এবং প্রতিরোধ করে রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করতে হবে। এর বদলা এদেশের ছাত্র সমাজকে নিতে হবে। তরুণ সমাজের আন্দোলনকে নস্যাৎ করতে চায় ওই ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য ছাত্র তরুণ সমাজ আবার নতুন করে তারেক রহমানের নেতৃত্বে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে রাজপথে ঐক্যবদ্ধ হয়েছে। এবং এদেশের ছাত্র সমাজের অহংকার, সে শুধু ছাত্র সমাজের নেতাই ছিলেন না, এদেশের তরুণ সমাজের নেতা হিসাবে, যুব সমাজের নেতা হিসাবে রাজপথকে সে বারবার প্রকম্পিত করেছে। আজকে তার উপর হামলা করে যারা এই দেশের গণতন্ত্রকে, ছাত্র সমাজের আন্দোলনকে, তরুণ সমাজের আন্দোলনকে নস্যাৎ করতে চায় ওই ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য ছাত্র তরুণ সমাজ আবার নতুন করে তারেক রহমানের নেতৃত্বে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে রাজপথে ঐক্যবদ্ধ হয়েছে। তার উপর হামলা হয়েছে, আমরা তাৎক্ষণিকভাবে প্রতিবাদ করেছি। রিজভী আহমেদের নেতৃত্বে, আজকে উপস্থিত মুলায়ম মুন্নার নেতৃত্বে আপনারা যারা অংশগ্রহণ করেছেন সবাইকে সংগ্রামী সালাম এবং অভিনন্দন জানাচ্ছি। তার উপর হামলা রক্তে রঞ্জিত হয়েছে। এই রক্তের ঋণ আমাদেরকে প্রতিশোধ এবং প্রতিরোধ করে রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করতে হবে। এর বদলা এদেশের ছাত্র সমাজকে নিতে হবে। এই প্রতিশ্রুতি ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়বাদী দল জিন্দাবাদ, শহীদ অমর হোক। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি, আন্দোলন সংগ্রামের আব্দুল নেতৃত্ব, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সকল আহ্বায়ক ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি।